সব পরে থাকবে, স্ত্রী ছেলে সন্তান থাকবে, টাকা পয়সার জায়গায় টাকা পয়সা থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, সবাইকে এতিম করে দিয়ে আপনি জন্মের মতো উত্তরসূরি হয়ে যাবেন কবরে। আপনার জন্য গোসল করানো হবে, জীবনের শেষ গোসল করাইয়া মাথা থেকে পা পর্যন্ত কাফনের কাপড় দিয়া মোড়াইয়া জীবনের শেষ নামাজটা পড়াইয়া ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, ওই কবরের মাঝে আপনাকে নামাইয়া দিবে। অন্ধকার কবর, হাজার মন মাটি, মাটির উপরে মাটি দিয়া চাপা দিয়া রেখে আসবে। শেষ ব্যক্তি যখন উঠে আসবে, ওই মুর্দা ব্যক্তি বলবে, আমি একা একা অন্ধকার কবরে কেমনে করে থাকবো, তোমরা সবাই আমাকে ছাইয়া কেন চলে যাও। তার তখন হাদিস শরীফের মধ্যে আছে, খপ করে পাটা তখন জড়িয়া ধরবে, সে তো বুঝবে না, সে চলে আসবে নিশুরের মতো একাকি, ওই কবরে আপনাকে থাকতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে একাকি আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই হিসাব পত্র আমাকে আপনাকে দিতে হবে। এরপরে কবরের জীবন শুরু হয়ে যাবে। কি সে করছিল, কি কামাই করলো, কিভাবে করলো, এলেম গোপন করছে কিনা, যৌবন কোন রাস্তায় সে খরচ করেছে, সব প্রশ্নের উত্তর মহান মাবুদের সামনে তাকে দিতে হবে। এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। যদি এইটা সত্য হইয়াই যায় বন্ধুরা, তাহলে এখনো কেন প্রস্তুত আমরা হইলাম না? যেরকম ঠিক কিনা?